মহাপুরুষ বা জেন্টেলম্যান কাকে বলে, আজকে আমি তার ব্যাখ্যা দেবো। ওই রবীন্দ্রনাথ ঠাকুরও মহাপুরুষ না, ওই স্বামী বিবেকানন্দ মহাপুরুষ না। কেন আমি বলছি এটা, তার কারণ হচ্ছে এখনের দিনে মানি ইজ এভরিথিং। ইফ ইউ হ্যাভ মানি ইউ ক্যান বাই অল দ্য থিংস ইন দ্য ওয়ার্ল্ড, অ্যান্ড ইউ হ্যাভ নো মানি ইউ ক্যান্ট বাই আ সিঙ্গেল থিং। টাকাই সব, টাকা ছাড়া কিচ্ছু হয় না। ওই রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গান আছে, আজকালকার ছেলেমেয়েরা মিলে বানিয়েছে একটা গান রবীন্দ্রনাথ ঠাকুরকে ব্যঙ্গ করে। সেদিন দুজনে হেগেছিলাম বনে, ছুচিবার জল ছিল না, মুছেছিলাম পোঙা, গুজেছিলাম ঠোঙা, গন্ধ তবু গেল না। ও আবার কবি, ওকে নিয়ে মানুষের সব হাস্যকর জিনিস বানাচ্ছে। ও আবার কবি, ও আবার বিশ্বকবি। কোনো বিশ্বকবি হওয়ার ওর কোনো যোগ্যতাই নেই আসলে। হাগার ক্ষমতা নেই, আবার ও বিশ্বকবি। আর স্বামী বিবেকানন্দকে তো মমতা ব্যানার্জি ঘর দিয়েছে। ওর তো মানে রাস্তায় রাস্তায় ভিক্ষা করতো, ও আবার মহাপুরুষ। ওই ধ্যান করতো আর রাস্তায় রাস্তায় ভিক্ষা করতো। আর ওর কি ক্ষমতা ছিল, স্বামী বিবেকানন্দ কেউ মহাপুরুষ না। মহাপুরুষ ইজ সামওয়ান হু হ্যাভ মানি ইন দ্য পকেট, who have car and their own house to live in proper place. মহাপুরুষ মানে এখনকার দিনে আমি বুঝি যে যার কাছে পয়সা আছে, যার ক্ষমতা আছে, যার পেছনে সিকিউরিটি গার্ড লাইন দিয়ে থাকবে বন্দুক নিয়ে, তারাই হচ্ছে মহাপুরুষ। ওই স্বামী বিবেকানন্দ রবীন্দ্রনাথ ঠাকুর মহাপুরুষ না, ওদের হাগারও ক্ষমতা ছিল না। এখন মহাপুরুষ যে মারামারি করতে পারবে সেই মহাপুরুষ। ও তুই আমার বউকে ধরেছিস, তোকে আমি পিটাবো, তুই আমার বউকে ধরেছিস, তোকে আমি মেরে মুখ ফাটাবো, এরকম। মানে যে পুরুষ নিজের বউ বাচ্চাকে আগলে রাখতে পারে না, তার লোম ছেড়ারও ক্ষমতা নেই। সে পুরুষ না, তারা ওই যে রবীন্দ্রনাথ ঠাকুরের মতন জঙ্গলে গিয়ে হাগেছে। যে পুরুষ নিজের মানে বউ বাচ্চাকে আগলে রাখতে পারে না, তারা পুরুষ না, তারা কাপুরুষ, সত্যি কথা।